এবার চলেছি সিমলা ম্যালের দিকে। এই সেই মল রোড, যেখান থেকে আমরা পৌঁছে গেছি সিমলা ম্যালে, যেখানে আমাদের গাড়ি পার্ক করে তারপর আমরা হাঁটতে শুরু করলাম। নিচে দেখতে পাচ্ছেন সমস্ত মার্কেটগুলো এবং এত সুন্দরভাবে সাজানো যে দেখলে সত্যি খুব ভালো লাগে। যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা যাওয়ার পরেই চলে এলাম লিফট। এই ম্যালে যেতে গেলে আপনাকে লিফটেই যেতে হবে। প্রত্যেক মানুষের জন্য 20 টাকা পার পার্সন লিফটের টিকিট। দেখুন সবাই লাইন দিয়ে টিকিট কাটছে। এবার টিকিট কাটা হয়ে গেলে টিকিট দেখিয়ে আপনি লিফটে উঠতে পারবেন। এটি প্রথম লিফট, অবশ্যই বলে রাখি। এই লিফটে আমরা চলেছি এবং এরপর লিফট থেকে সোজা বেরিয়ে আমরা যাব সেকেন্ড লিফটে। সেকেন্ড লিফটে যাওয়ার জন্য বেশ কিছুটা পথ হাঁটতে হচ্ছে। কিছুটা পথ হেঁটে গিয়ে তারপরে আবার আরও একটা লিফটে আমাদের উঠতে হবে। দুটো লিফটে করে যেতে হচ্ছে, প্রথমে একটা তারপরে আবার একটা। অবশেষে আমরা ম্যালে এসে পৌঁছালাম, অর্থাৎ যেখানে বলতে পারেন নানান রকমের জিনিস শুধু নয়, তার সঙ্গে খাবার দাবার তো রয়েছেই এবং তারপর রয়েছে এখানকার সিনিক বিউটি, যা দেখলে সত্যি মন ভরে যায়। সিমলার এই বিখ্যাত ম্যাল, বুঝতেই পারছেন এই ম্যালে দাঁড়িয়ে আছে। খুবই সুন্দর এই ম্যাল। তবে এই ম্যালের মধ্যে সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে অনেক বড় এই ম্যালটি এবং এখানে আসার জন্য লিফটে আসতে হয়, সেটা আপনাদেরকে আগে দেখালাম। তবে খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন, ম্যালে অনেকক্ষণ ঘোরা হলো, এবার একটু খাওয়া দাওয়ার পালা। এই রেস্টুরেন্টে দেখে আমাদের খুব ভালো লাগলো। বাইরেটা এরকম সুন্দর বেভারেজ রয়েছে এবং নিচে নেমে যেতে হবে, গিয়ে পাওয়া যাবে রেস্টুরেন্ট, যেখানে আমরা আমাদের রাতের খাবারটা কমপ্লিট করলাম। আসুন দেখে নিই রেস্টুরেন্টের ভেতরটা। গুড ভাইবস অনলি, বুঝতেই পারছেন, সত্যিই তো। আর ঠিক সেরকমভাবেই লেখা রয়েছে হোটেলের নাম, চিয়ার্স টু লাভ। হ্যাঁ, অবশ্যই এটি যেটা দেখছেন ভালো করে দেখুন, এটি কিন্তু আসল, নকল না। সত্যি খুব সুন্দর। প্রথমে শুরু করলাম স্টার্টার দিয়ে, তারপর মেইন কোর্স। সবকিছু মিলিয়ে বলা যেতে পারে খাবারটা সত্যি খুব সুন্দর ছিল। তারপর আবার বেরিয়ে পড়লাম একটু ম্যালে ঘুরতে। ইতিউতি ম্যালে ঘুরতে ঘুরতে
চলে এলাম সেই পিক পয়েন্টে, যেখানে প্রত্যেকের আকর্ষণ, অর্থাৎ বলা যেতে পারে ম্যালের আসল জায়গা, যেখান থেকে সিমলার প্রায় প্রত্যেকটা অংশ অনেক দূরের। অবশ্যই এটা রাত্রিবেলার সেনিক বিউটি রয়েছে, দেখতে পাবেন অনেক দূর পর্যন্ত এই সিমলা ম্যালটা থেকে পাহাড়, সেখানে মানুষজনের যাতায়াতের রাস্তা থেকে শুরু করে অপূর্ব অপূর্ব সিনারি দেখতে পাওয়া যায়। ভীষণ ভীষণ সুন্দর, যেটা মুখে বলা যায় না, চোখে দেখেই উপলব্ধি করতে হয়। দেখুন আপনারাও। বলা যেতে পারে এই জায়গাটায় কোন সিনেমার শুটিং হয়নি। বলিউডের প্রায় সমস্ত বড় বড় সিনেমার শুটিং এখানেই হয়। এই সেই জায়গাটা দেখে কি মনে পড়ছে 1942 লাভ স্টোরির সেই জায়গা যেখানে মনীষা কৈরালা বসে আছেন? দেখুন, ঠিক তার উপরে চার্চটা। অন্তত যে সিনেমাটা সকলের দেখা, সেই সিনেমা সম্বন্ধে বললাম। এছাড়াও আরও প্রচুর সিনেমা রয়েছে যেটার নাম বলে আমি শেষ করতে পারবো না। সেই সমস্ত সিনেমার প্রায় বলা যেতে পারে ছবির শুটিং এখানেই হয়ে থাকে। এই সিমলা ম্যাল, এই চার্চ এবং এই জায়গাটাই সেই বিখ্যাত জায়গা, বিখ্যাত পয়েন্ট, এবং বলতে পারেন সমস্ত বড় বড় ডিরেক্টরদের এইটাই পছন্দের জায়গা যেখানে তারা শুটিং করেন। ওই দূরে দেখা যাচ্ছে হনুমানজির মূর্তি, দেখতে পাচ্ছেন? ঠিক তাই এই ম্যাল থেকে সোজা তাকালে দেখা যায় ওই দূরে হনুমানজির মূর্তি, খুব সুন্দর। না না, কোনো রকম নেট দেখে নয়, সম্পূর্ণ কমেন্টস করে জানান যে আপনাদের কোন কোন সিনেমার কথা মনে পড়ছে এই দৃশ্যগুলো দেখে। দেখুন, সৃষ্টিকর্তার সৃষ্টি একসঙ্গে মিলিত হচ্ছে, কেউ থাকছে, কেউ থাকছে না, অথচ সেই থাকার মধ্যেই কতটা ক্ষণস্থায়ী এই বুদবুদের ফেনাটে। শেষ, আমাদেরও যাত্রাপথ শেষ। এবার যেতে হবে লিফটে আবার ফেরার জন্য। একই রকম ভাবে দুটো লিফট করে আমরা সোজা রওনা দিলাম এবার বাড়ির দিকে। পরের দিন ভোরবেলা উঠেই আমরা অল্প কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সোজা নারকান্ডার পথে। অর্থাৎ সিমলার সব থেকে উঁচু জায়গা হলো নারকান্ডা, সেখানে যাব বলে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবং যখন বেরিয়ে পড়েছি তখন বুঝতে পারছিলাম যে আমরা কত উঁচুতে উঠছি। আরও যত উঁচুতে উঠছি স্বাভাবিকভাবেই ঠান্ডাটা বাড়ছে, এবং চতুর্দিকে যে সেনিক বিউটি সত্যি সত্যি খুব অপূর্ব। কোনো কথা না বলে শুধু দেখতে ইচ্ছে করে চতুর্দিক তাকিয়ে। এখানে এসে বুদ্ধদেব গুহর লেখাগুলো যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আমার মনের ভেতরে। চতুর্দিকে যেন তার লেখার রসদ খুঁজে পাচ্ছি আমি রাস্তায় চলতে চলতে। রাস্তাটি এতটাই বাজে যে খুব জোরে গাড়ি চালানো যায় না, কিন্তু তা সত্ত্বেও যেতে তো হবেই, তাই আমরা চলেছি।
যেতে যেতে অনেক কিছু চোখে পড়ল। যেমন এখানে রয়েছে প্রচুর কার্পেট। এরা সবাই তৈরি করেন এই কার্পেটগুলো এবং এভাবেই ঝুলিয়ে রাখেন। যারা যাবেন রাস্তায় তারা যদি কেউ তাদের সেই পছন্দসই কার্পেট কেনেন, তাই জন্যই হয়তো ঝুলিয়ে রেখেছেন। তবে সত্যি কথা বলতে রাস্তায় ঘুরতে বেরোলে তখন কিন্তু কিছু কেনাকাটার কথা একেবারেই মনে পড়ে না। তখন মনে হয় নতুন কোনো জায়গা কিভাবে এক্সপ্লোর করব, কিভাবে জানবো সেই জায়গা সম্পর্কে। ঠিক সেরকমই এখন যেখানে যাচ্ছি নারকান্ডা, সে সম্পর্কে কিছু কথা তো আপনাদের বলবই। তার কারণ সে সম্বন্ধে আমি আগেই জেনে নিয়েছি। যে জায়গায় আমরা যাচ্ছি সে জায়গাটি সিমলার সব থেকে উঁচু জায়গা। হ্যাঁ, সিমলা কালীবাড়ির থেকেও উঁচু। এবং সেই জায়গায় রয়েছে একটি মন্দির এবং সেই মন্দিরটির নাম হাটু মাতা মন্দির। এই মন্দিরটিতে বলা হয় রাবণের স্ত্রী মন্দোদরী তিনি থাকতেন, তিনি আসতেন, তিনি পুজো করতেন, তারই নামে এই মন্দিরটি। এবং এখানে সব থেকে বড় যে পিকটি ওই হাটু মাতা মন্দিরের নামে হাটু পিক, সেটাও আমরা দেখব। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এত উঁচু এই জায়গাটি এবং সেখানে যাওয়ার জন্য সেখানকার রাস্তা ঘাট সমস্ত কিছু এতটাই সরু যে আমাদের খুব সন্তর্পণে যেতে হবে। এবং আমাদের যিনি ড্রাইভার দাদা রয়েছেন তিনি সত্যি ভীষণ ভীষণ সুন্দর গাড়িটা চালান, যার ফলে তার ওপর ভরসা করে আমরা সত্যিই চলেছি আমাদের গন্তব্যস্থলে। এবং বুঝতে পারছি যে তিনিও কিন্তু একটু সতর্ক হয়ে গাড়ি চালাচ্ছেন, কারণ আমাদেরকে সঙ্গে নিয়ে চলেছেন তো। যতই হোক, যাই হোক, আমরা শেষ পর্যন্ত পৌঁছচ্ছি এবং পৌঁছতে পৌঁছতে রাস্তায় ঘাটে কিন্তু নানান ধরনের বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছিলাম। তবে এবার একটু মনে হলো কিছুক্ষণ আমরা একটু দাঁড়াই, তাই দাঁড়িয়ে গেলাম। এবং দাঁড়ালেই যা হয়, ক্যামেরা নিয়ে সোজা বাইরের ছবি তোলবার জন্য এগিয়ে গেলাম। বুঝতে পারছেন এগুলো কি? পাহাড়ের ওপর। বুঝতে পারছেন না তো? এই দেখুন, এই দিকে রয়েছে সারি সারি মধুমক্ষী, অর্থাৎ মধুর চাষ হচ্ছে। বুঝতে পারছেন? আসলে এই মধুর চাষ পাহাড়ের এখানে সিমলায় এই জায়গাটায় হয়ে থাকে। জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মৌমাছিগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে। এই আমার কিন্তু সেই গানের কলিটা মনে পড়ছে, মৌ বনে আজ মৌ জমেছে, বউ কথা কাও ডাকে। বউ কথা কাও না ডাকলেও মৌমাছিগুলো কিন্তু ডাকছে। এই অপোজিটে এই জায়গাটায় হচ্ছে আপেলের চাষ, অর্থাৎ পাহাড়ের ওপরে আমরা সাধারণত দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে যারা দার্জিলিং ঘুরে এসেছি তারা সবাই জানি পাহাড়ের ওপরে চায়ের চাষ হয়, চা পাতার। কিন্তু এভাবে পাহাড়ের ওপর আপেলের চাষ আমরা দেখিনি এর আগে। আর তার সঙ্গে এখানে রয়েছে মধুর চাষ। সত্যি দুয়ে মিলিয়ে একটু দাঁড়িয়ে পড়তে হলো, তাই একবার আপনাদেরও দেখালাম। খুব সামনে থেকে পাহাড়টা যখন যাচ্ছে তখন দুই একটা জায়গায় এই নেটগুলো দেখে তাকাচ্ছিলাম, যদি কিছু দেখা যায়। না, এখনও অ্যাপেল হয়নি, তবে নেট দেওয়া রয়েছে যাতে অ্যাপেলগুলো নষ্ট না হয়। চতুর্দিকের এই সিনিক বিউটি সত্যিই দেখার মতন, আর তাই ক্যামেরায় বন্দি করে রাখলাম মনের মতন সুন্দর ছবি। তবে রাস্তা দিয়ে যেতে গিয়ে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম তখন মনে হচ্ছিল বোধহয় খাদের মধ্যে পড়ে যাব। এত নিচু জায়গা এবং এত ছোট রাস্তা যে খুব আস্তে এবং খুব সন্তর্পণে গাড়ি চালাচ্ছিলেন আমাদের ড্রাইভার। সত্যি বলতে হবে, চতুর্দিকে মানে ধাক্কাতে ধাক্কাতে এদিক ওদিক করতে করতে আস্তে আস্তে আমরা চলেছি এগিয়ে আমাদের হাটু মাতা মন্দিরের দিকে।
এবং সত্যি জানলে অবাক হয়ে যাবেন, এই যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু একই সঙ্গে অজ্ঞাতবাসে ছিলেন পাণ্ডবরা। অর্থাৎ এই একই জায়গায় কিন্তু পাণ্ডব এবং কৌরবদের উভয়ের ইতিহাস জড়িত রয়েছে। সত্যি ভাবলে অবাক হচ্ছেন না? সত্যিই তাই। এই সেই জায়গা, হাটুমাতা মন্দির। বুঝতেই পারছেন এত ঠান্ডা, অথচ আমরা কিন্তু ঠান্ডার জামা কাপড় সেরকম কিছুই নিয়ে যাইনি। অথচ এত সুন্দর রৌদ্র ছায়ার লুকোচুরি দেখলাম এই অ্যাপেল গাছগুলোর ওপর, যা দেখে সত্যিই অবাক লাগছিল। মন্দিরের ভেতরে ছবি তোলা একেবারেই যাবে না, তাই মন্দিরের বাইরের ছবি আপনাদেরকে দেখালাম। তবে ওই বাইরে থেকে যতটুকুনি দেখা যায় ততটুকুনি। ভেতরটা সত্যিই খুব সুন্দর। দুর্গা মায়ের মন্দির রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা পুজো করলাম। বলা হয় এই মন্দিরে মনের বাসনা মাকে জানালে সেটা পূর্ণ হয়। যাই হোক, পুজো করে বাইরে বেরোলাম। খুব ঠান্ডা, যে ঠান্ডায় মাটিতে পা দিয়ে দাঁড়ানো যায় না। তার পাশেই রয়েছে মন্দিরের বসার জায়গা এবং তার উঁচুতেই রয়েছে এই হাঁটু পিক। এই হাঁটু পিকের ওপরে ওঠা যায়, তবে আমি লাকি যে একটা ঈগল দেখতে পেয়েছিলাম এখানে। অপূর্ব সুন্দর এই জায়গায়। বলা যেতে পারে এই একটি ছোট্ট পিক, যেখানে সব থেকে উঁচু এই মন্দিরের সঙ্গে রয়েছে, এই তাই জন্য এর নাম রয়েছে হাঁটু পিক। সেই হাঁটু পিকটা ওপরে অনেকেই ওঠেন, তবে আমি উঠিনি। চতুর্দিকের গাছ গাছালি এবং সৌন্দর্য তাকিয়ে তাকিয়ে উপভোগ করছিলাম, আর বিশুদ্ধ বাতাস যেন প্রাণ ভরে নিচ্ছিলাম। কেননা এত সুন্দর বাতাস একমাত্র এখানেই পাওয়া যায়, এছাড়া তো অন্য কোথাও পাওয়া যাবে না। তাই প্রাণ ভরে নিয়ে নিলাম এক মুঠো বাতাস। প্রচণ্ড ঠান্ডায় হিটার চালিয়ে গাড়ির ভেতর বসে পড়লাম। এই রাস্তায় যেতে যেতে আরতি মুখোপাধ্যায়ের একটা গান সত্যি মনে পড়ছে। আঁকা বাঁকা পথে যদি মন হয়ে যায় নদী, তীর ছুঁয়ে বসে থাকে না, আমাকে ধরে রাখে না। মনে পড়ে গানটার কথা? সত্যি আরতি মুখোপাধ্যায়ের প্রত্যেকটা গানই এত সুন্দর, এবং রাস্তায় চলতে চলতে যখন বিপদ সামনে আসে তখন কিন্তু মনে গান উড়ে যায়। কিন্তু তা সত্ত্বেও সেই সময় যদি আপনি গান করেন বা মনকে একটু ডাইভার্ট করার চেষ্টা করেন, তবে আপনি চলতে পারবেন, আর সেটাই তো স্বাভাবিক। আর তাই জন্য তার সেই গানের শেষ লাইন দুটো খুব মনে পড়ছে। এই যে দূর থেকে আরও দূরে এসে নিজেকে নিয়ে চলি নামহারা দেশে, পাখিও হলো শুধু অচিরে ভালোবাসা, কাউকে পিছে রাখি না, নিজেকে ধরে রাখি না। সত্যিই তো এত সুন্দর গান, প্রত্যেকটা গান যেন আমাদের মনের ভেতরে কোথাও একটা নাড়া দিয়ে যায়, এবং আকাশ বাতাস, প্রকৃতি, নদী, গাছপালা সব কিছুর মধ্যেই যেন কিছু একটা লুকিয়ে আছে। সেটা কি, সেটা কিন্তু আপনাকেই বলতে হবে। কেননা ঘুরতে বেরিয়েছি আমি অবশ্যই, তবে দেখাচ্ছি আপনাদেরকে সবটা।
তাই কমেন্টস করে জানান কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠান, কেমন লাগছে। এবং সবথেকে বড় কথা যেটা, সেটা হলো এই নারকান্ডা এবং ম্যাল কেমন লাগলো জানাতে একটুও ভুলবেন না। নারকান্ডার এই সুন্দর দৃশ্য সত্যি ভোলার নয়। খুব ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা। এখানে বরফ পড়ে এবং সবাই স্কি করে। এত সুন্দর জায়গায় শীতকালে নিশ্চয়ই আপনি আসবেন, সেটাই আশা করব। যারা যারা আসতে পারবেন তারা চলে আসুন, আর যারা যারা মনে করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন তারা আমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। নারকান্ডা আমি তো ভুলব না একবারও, আপনারাও আশা করি ভুলবেন না ওখানে যাওয়ার পর, সে শীতকালেই যান বা এমনি সময়। খুব ভালো লাগবে, তা হলপ করে বলতে পারি। আমাদের এর পরের ডেস্টিনেশন কোথায় নিয়ে যাব ভাবছেন তো? এবার চলেছি সোজা মানালি। কিন্তু এই এপিসোডটি কেমন লাগলো জানাতে একটুও ভুলবেন না। আর মানালি অবশ্যই দেখাবো, তার জন্য সাবস্ক্রাইব আপনাকে কিন্তু করতেই হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনটি সিলেক্ট করে রাখুন। আজ তাহলে আসি, টাটা।